ছোট থেকে বড় ঘুরতে যাওয়া সবারই প্রিয়। ঠিক এমনই একটা দিন ছিল আমাদের পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়া। আর বাড়ি থেকে কয়েক ঘন্টা কাছে সমুদ্রকে উপভোগ করার জন্য আমরা তো একটা জায়গায় বুঝি, সেটা হলো দীঘা। তারিখটা ছিল 11ই জুন। রাত্রিবেলা আমরা সপরিবারে মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আর 12ই জুন ঠিক ভোরবেলায় পৌঁছে গিয়েছিলাম সমুদ্র সৈকতে। 12ই জুন আর 13ই জুন এই দুদিন আমার দীঘাতে কিভাবে কেটেছিল তোমরা সেটা এই মিনি ব্লগে দেখতে পাবে। প্রায় 1 মাস আগে থেকেই দীঘার প্ল্যান করা হয়েছিল। আর এখন দীঘা আসার মেন উদ্দেশ্য কিন্তু আর একটাও আছে, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আর আমি যেখানে যাব সেখানে রিল শ্যুট, ফটোশ্যুট, ভিডিও শ্যুট, ব্লগ শ্যুট হবে না সেটা কখনো হতে পারে? 1 মাস ধরে আমি অনেক কিছুই প্ল্যান করে নিয়েছিলাম যে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে আমি ঠিক এই সুন্দর ড্রেসটা পরবো। হয়তো ভাবছো এই ড্রেসটা ছোট হয়ে গেছে, তাও কেন পরেছি? কারণ এই ড্রেসটা আমার প্রায় 5-6 বছর আগের, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম পরলাম। 12ই জুন সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম ওল্ড দীঘায়। সেখানে যে 2 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম, একটা ছিল আমার জন্য, একটা ছিল ভাইয়ের জন্য। তো আমি ভাবছিলাম কোনটা আমি নেবো, যেটা বেশি আছে সেটা আমি নেবো নাকি কোনটা। তো 1 প্লেট মোমো খেয়ে তো পেট ভরলো না, 1 প্লেট তো ভাইকে দিয়ে দিতে হয়েছিল, তাই একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর ভাই ওর নিজের নাম দিয়ে সুন্দর লকেটটা তৈরি করাচ্ছিল। পরের দিন সকালে মানে 13ই জুন আমরা বেরিয়ে পড়েছিলাম চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখলাম বাবা চন্দনেশ্বরের মন্দিরে প্রচুর পরিমাণে ভিড়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সেই দিন সূর্য মামার জোর এতটাই ছিল যে আমরা মন্দিরে হাঁটা চলাই করতে পারছিলাম না। গরম তো ভীষণ পরিমাণেই ছিল, তাই গরম থেকে ঠান্ডা হতে নিয়ে নিয়েছিলাম সুন্দর লস্যি। চন্দনেশ্বরের মন্দির থেকে আমরা সোজা চলে এসেছিলাম দীঘার সমুদ্র সৈকতে। এখানে এসে দেখি জল একদম পাথরের কাছে, তাই কেউ নামেনি, সবাই পাড় থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর হোটেলে গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে প্রায় 1টা যখন বাজছে তখন আমরা বেরিয়েছিলাম দীঘার সমুদ্রে স্নান করার জন্য। এসে দেখি এখানে মারাত্মক পরিমাণে ভিড়। সকালে জোয়ারের জন্য দেখে গিয়েছিলাম, একটা লোকও নামতে পারিনি, কিন্তু এখন যেহেতু ভাটা চলছে তাই লোকে ভর্তি। এত লোক দেখে এই গরমে আমার পেয়ে গেছে তেষ্টা, তাই আমি খেয়ে নিলাম ডাবের জল। তারপর আর কি, সমুদ্রে এসে রিল শুট, ভিডিও শুট, ব্লগ শুট, ফটোশুট সবকিছু কমপ্লিট করে নেমে পড়লাম সমুদ্রে। সত্যি কথা বলতে আমার নামার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু সমুদ্রকে দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। তো সমুদ্রের সাথে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে যা লাগছিল, এটা একটা আলাদা ভাইবস ছিল। আর আমি নিজে কি দোষ দেবো, এই দেখো আমার মায়ের দিকে। আমার মাও কিন্তু সুন্দর সুন্দর অনেক রিলস বানায়, তোমরা যদি দেখতে চাও ইনস্টাগ্রাম ফলো করতে পারো। তারপর আমি জলে বসে একটু এক্সপেরিমেন্ট করছিলাম। আর এটা ছিল আমাদের লাস্ট দিন। সেই দিন আমরা খাওয়া দাওয়া করে তারপরে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম।